আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শকবৃন্দ, একজন মুসলমানের কাছে অন্যান্য দিনের তুলনায় আরাফাত দিনটা অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ এবং এই দিনটার গুরুত্ব এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক জবান দিয়ে স্বীকৃত এবং এই দিনটা মূলত মুসলমানদের পরকাল কামাই করার এবং গুনাহ মাফ করার অন্যতম একটি দিবস। এই দিনে একজন মুসলমান সে নিজেকে গাফিল রাখতে পারে না। এই দিনটাকে ব্যবহার করে সে পরকালকে অবশ্যই কামাই করবে। তো এই দিনটাকে আমরা কিভাবে কাজে লাগালে আমার দিনটাকে আমি পরকালের জন্য শতভাগ আমি আমার পক্ষে নিতে পারবো এবং শতভাগ এই দিনটাকে ব্যবহার করে আমার পরকালকে কামাই করতে পারবো, সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। তো যারা নাকি আরাফাত দিনটাকে পরকালে পুঁজির হিসেবে নিতে চান এবং আরাফাত দিনটাকে ব্যবহার করে নিজেকে এবং নিজের আমলকে সমৃদ্ধ করতে চান, তাদের কাছে আমাদের একান্ত আবেদন, আরাফাত দিবস উপলক্ষে করে আমাদের 5টি আমল বিশেষভাবে করা চাই। নাম্বার 1, এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতে বলেছেন। তাই এই দিনে নফল রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমু আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা। আরাফাত দিনে কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। এই কারণে আমাদের এই দিনে নফল রোজা রাখা উচিত। দ্বিতীয়ত, এই দিনে অধিক পরিমাণ জিকির করা উচিত এবং জিকিরের মধ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা যে জিকিরটা আছে সেটা আমাদের বেশি থেকে বেশি পরিমাণ ওই দিন পড়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালু মা কুলতু আম্বিয়া মিন ক্বাবলি, আমি এবং ইতিপূর্বে নবীরা যা কিছু বলেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাকে এই দিন খুব বেশি থেকে বেশি পরিমাণ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন এটা পড়েছেন। তৃতীয় নাম্বার, এই দিনে যেহেতু নফল রোজা রাখার হাদিস দ্বারা প্রমাণিত এবং একটি নফল রোজা রাখলে সামনের এবং পিছনের গুনাহগুলো মাফ হয়ে যাওয়ার সহি হাদিসের দ্বারা এসেছে, তাই এই দিন আমরা মানুষ যেন ব্যাপকভাবে রোজা রাখে এবং রোজা রাখার পরে তাদেরকে আমরা যেন ইফতারি করাতে পারি, সেজন্য ইফতারির আয়োজন করা যেতে পারে। মসজিদে মসজিদে ইফতারির আয়োজন হতে পারে, যেন এটার দ্বারা মানুষের নফল রোজা রাখার প্রতি একটি দাওয়াত হয়ে যায় এবং যারা রোজা রেখেছেন তাদেরকে আমরা ইফতারি করার মাধ্যমে ওই দিন আমরা যেন সব আমল কামাই করতে পারি। 4 নাম্বার, এই দিন বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুদ দুআই দুআউ ইয়াউমিল আরাফা, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফা দিনের দোয়া। এই জন্য দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এ কারণে এই দিন বেশি থেকে বেশি পরিমাণ নিজের এবং নিজের পরিবারের জন্য এবং নিজের সহজাতির জন্য এবং নিজের পুরো মুসলিম উম্মার জন্য, জীবিত এবং মৃত ব্যক্তি সবাইদের জন্য বেশি থেকে বেশি পরিমাণ দোয়ার ইহতেমাম করা। এবং দোয়ার ভিতরে স্বাভাবিকভাবে আমরা অনেক সময় দোয়া করতে গেলে আমাদের দোয়াটা অপূর্ণাঙ্গ হয়ে যায়। কারণ হলো আমরা দোয়া করার সিস্টেম জানি না এবং দোয়া কবুল হওয়ার সময়গুলো জানি না। তো আরাফাত দিন দোয়া কবুল হওয়ার একটা অন্যতম দিন এবং দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার যে মাসনুন তরিকাগুলো বলেছেন সেগুলোকে ফলো করা। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু দোয়া করতে গেলে সর্বপ্রথম দোয়াটাকে খুবই গুরুত্ব সহকারে করা এবং মনের ভিতরে মাঝে 100তে 100 পরিমাণ এমন বিশ্বাস নিয়ে করা যে আল্লাহ আমাকে অবশ্যই দিবেন এবং একটা দোয়াকে 2 বার 3 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া এবং পাশাপাশি কান্নাকাটি করে চাওয়া, দোয়ার আগে পরে নেক আমল করা, ইস্তেগফার করা, দুরূদ শরীফ পড়া ইত্যাদির মাধ্যমে যে দোয়াগুলো হয় সেগুলো কবুল হওয়ার জন্য সহায়ক হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জামে যে দোয়াগুলো বলে গিয়েছেন অতি স্বল্প কথায় অনেক বেশি অর্থবহ
এরকম দোয়াগুলোকেও ওই দিন ব্যবহার করতে থাকা। মোনাজাতে মাকবুল নামে একটা পুস্তিকা আছে, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যত দোয়া হাদিসের মধ্যে এসেছে সেগুলোকে ওখানে জমা করা হয়েছে। ওটাকে ওই দিন 2 বার 3 বার খতম দেওয়া যেতে পারে। 5 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইয়ামুল আরাফা বা আরাফার দিনে বেশি থেকে বেশি পরিমাণ জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। কেননা সেই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব থেকে বেশি পরিমাণ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় আরাফার দিনে। তাই আরাফার দিনে নিজেকে, নিজের পরিবার স্বজন, আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি থেকে বেশি পরিমাণ জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই 5টা কাজ যদি আমরা আরাফাত দিবসে করতে পারি, সংক্ষেপে রোজা রাখা, নাম্বার 2 লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই জিকিরটা বেশি থেকে বেশি পরিমাণ করা এবং এই জিকিরের পাশাপাশি অন্যান্য জিকিরগুলো করা, এবং রোজা রাখার যারা রোজা রেখেছেন তাদের ইফতারের আয়োজন করা এবং বেশি থেকে বেশি পরিমাণ দোয়া করা এবং নিজেকে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই কাজগুলো যদি করা হয় তাহলে আশা রাখা যায় আমি আরাফার দিনটাকে আমি আমার ঝুলিতে নিতে পারলাম এবং কাজে লাগিয়ে এর দ্বারা ইহকাল পরকালের শতভাগ ফায়দা অর্জন করতে পারলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।